টাকাগুলো যদি ওকে বরং ভিক্ষা, ভিক্ষা ওকেই বা ভিক্ষা দিতে যাবো কেন? হ্যাঁ, ও পাত্রে ভিক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে এটাকে আমার সামনে থেকে দূর করবি? দূর করবি না আমি দূর হয়ে যাব? বল। মা আমি তো টাকা পয়সা দেখে ভালোবাসিনি মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। শুভ সত্যি খুব ভালো ছেলে, ও যেরকম আমি ওকে সত্যি খুব ভালোবাসি। ও তো চুরি ডাকাতি করে না মা, ও তো রাজমিস্ত্রির কাজ করে, খেটে খায়, যাই করুক। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি ভালো থাকবো ওর সাথে। তুমি বোঝো মা, আর তোমার ওই ভালোবাসার লোককে নিয়ে বোঝো। আমার বোঝার কোনো দরকার নেই। এই ছেলে আমাদের বাড়ির জামাই হওয়ার উপযুক্ত নয়, বুঝেছ? এই তুই এখানে কাজ না করে এখানে আড্ডা মারছিস, যা কাজ কর। না না সাহেব, এক্ষুনি যাচ্ছি, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি তুমি কি এখানকার মালিক? হ্যাঁ, কেন কি হয়েছে? না না কিছু হয়নি। তা বিয়ে টিয়ে করেছ? না, এখনো তো আমার বিয়ে হয়নি, ঘর থেকে প্রেশার দিচ্ছে আর কি। না তাই নাকি? শোনো না, এই যে আমার লেখাপড়া খুব ভালো। দেখো তোমাদের তোমাদের জমানায় চলতে ফিরতেও খুব সুন্দর পারে। আর তুমি খুব ভালো ছেলে বাবা, দেখে তো তাই মনে হচ্ছে। তা, আমার মেয়ের সঙ্গে তোমার 4 হাত এক করে দিই। দেখুন, আপনার মেয়েকে তো আমার পছন্দই হয়েছে প্রথম দেখাতে, আমার দিক দিয়ে তো আমি রাজি। এবার যদি আপনার মেয়ে রাজি থাকে তাহলে তো। কি রে, শুনলি? এটা মালিক, শুনতে পাচ্ছিস? শোন, ভালোবাসা করলে এমন ছেলের সঙ্গেই ভালোবাসা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, রাজি হবে বাবা। শুনতে পাচ্ছিস? কি হলো, শুনতে পাচ্ছ না? কানে থেকে যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা করবে? আমার এই ছেলেটাকে একদম পছন্দ না। আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি শুভকেই করবো, টাকা পয়সা আমার কিছু চাই না। তাই চলো এখান থেকে। এমন ভালো ছেলে আমরা আর পাবো না, বুঝলে? আমার লাগবে না, তুমি চলো এখান থেকে। দ্বিতীয় পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে, মিস করবেন না।